ওর নিজস্ব বুদ্ধি শুধু কিছু নেই নাকি? আর তুমি দেখছো ওর নিজের মার সাথে কিভাবে কথা বলছে। মা, ওর কথা ছাড়ো না। বলছি, একটা জিনিস তুমি ভেবে দেখো, আজকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য শুভ বা শুভর পরিবারের কারো তো কোনো দোষ নেই। তাহলে এভাবে হঠাৎ করে ভাড়াটা বাড়ি দেওয়া কি ঠিক হবে? হ্যাঁ, তুমি বলো তো। ওরা এমনিতেই এত গরিব, হ্যাঁ, কষ্টে সৃষ্ট সংসারটা চালাচ্ছে টেনে টুনে। শোনো না, তুমি যে টাকা ভাড়া বাড়াবে ও টাকা ও মেয়ে আমাদের পকেট কেটে পার করে নেবে। ওই যেমন যৌতুক দিতে হয় সেই রকম। আচ্ছা ছেড়ে দাও। কেন ছাড়বো কেন? হ্যাঁ, আর বিয়ের জন্য আমাদের যৌতুক দিতে হবে কেন? অবশ্যই দিতে হবে। আর তুমি যদি চাও যে ওই বাড়িতে গিয়ে আমি সুখে শান্তিতে থাকি, তাহলে ওই বাড়িটা ওদের নামে লিখে দিতে হবে। কি বললি? বাড়ির বড় কাউকে তো ডাকতে হবে। বেয়াই, আপনারা দেখছি কুটুমকে কিভাবে যত্নআত্তি করতে হয় কিছুই শেখেননি। এই রীতা, কাল থেকে তুমি ওনাকে জলখাবার খাওয়ার জন্য ডাকবে, হ্যাঁ, সসম্মানে। হ্যাঁ জামাইবাবু, বসুন না, সসম্মানে বসুন। এ না, সসম্মানে তুমি জল খাবারটা খেয়ে। দিদি, আপনি বসুন, আমি গরম গরম রুটি সেকে নিয়ে আসছি। কি কপাল, এ বাড়িতে গরম রুটি আর সম্মান সবই চেয়ে চেয়ে দিতে হচ্ছে। মা, এখানে সম্মান টম্মান বেশি চাইতে যেও না। যা চাইবে বেশি করে পাবে, তখন মনে হবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আচ্ছা, এত কথা না বলে যা পেয়েছো খেয়ে নাও। কাকিমা, আপনি বললেন সারা রাত ঘুমোতে পারেননি, কোনো অসুবিধা হয়েছে? তোমার তো অসুবিধা হওয়ার কথা না মা, তুমি তো খাটেই ঘুমিয়েছিলে। হাটে ঘুমালে আর কি হবে বাবা, সারা রাত মোবাইলে ফিসফিস করে কথা, তারপরে ওই চাদরের নিচে মোবাইল নিয়ে টকাটক টকাটক। চাদরের নিচ থেকে মোবাইলে আলো জ্বলছে, আর ঘুমটা হবে কি করে আমার? দাদা ভাই, আমি আসলে ওই অনলাইনে বই দেখছিলাম, আর সুমিকে বলছিলাম কোন বইটা কিনতে হবে। আসলে দিদি, বৃষ্টি তো রাত জেগে পড়াশোনা করে, আর এখন তো ফোনেই বই পড়া যায়। এই অসুবিধাটা কিন্তু একটু মানিয়ে নিতে হবে। যদি পড়াশোনা করে তাহলে মানিয়ে নিতে পারি। ইস, রুটিটা কি শুকনো হয়েছে গো রীতা, মাঝে মাঝে তো একটু লুচিও করতে পারো। হ্যাঁ, করতে পারি দিদি, কিন্তু বাড়িতে ময়দা ছিল না। আমি ময়দা এনে তাহলে করে দিচ্ছি। থাক থাক বাবা, এই ঠিক আছে। না মানে আমার ছেলে তো বলেছে এ বাড়িতে থাকতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হবে। মা যতদিন আছে একটু মানিয়ে নিও বৃষ্টি। আসলে মায়ের বয়স হয়েছে তো, মোবাইল পেলে তোমার মতো রাতের বেলা ঘুম ভুলে যেতে পারে না। প্রশান্ত। হ্যাঁ স্যার, চলো বেরোবো। এক সেকেন্ড স্যার, এই ফাইলটা নিয়ে একটু ডাউট আছে স্যার, একটু বলে নিই সেগুলো। আপনি প্লিজ দেখুন স্যার। কতবার বলেছি তোমাকে, বীরু যখন বাড়ির থেকে বেরোবে তখন তোমার এই অপয়া মুখটা নিয়ে ওর সামনে খবরদার যাবে না। সহজ কথাটা সহজভাবে বুঝতে পারো না না তুমি? আমি ইচ্ছে করে যাইনি পিসমণি, আমি ফোন দেখতে দেখতে এদিকে আসছিলাম, খেয়াল করিনি কখন বাবা চলে এসেছে। খেয়াল না করলে কি করে চলবে শাওন? ফোনের থেকে চোখটা তুলে সামনের দিকে তাকিয়ে তো চলতে হবে তোমাকে। তা না হলে তোমাকে দেখলে তোমার জন্য বীরুর পুরো দিনটাই তো খারাপ যাবে। তুমি সব সময় আমাকে এভাবে কথা কেন শোনাও পিসমণি? কেন সব সময় বাবা আর মেয়ের মাঝে চলে আসো বলো তো? আমি তো সজ্ঞানে আজ অব্দি বাবার কোনো ক্ষতি করিনি, তাহলে কথায় কথায় আমাকে অপয়া বলো কিসের জন্য? তোমার এত সাহস, তুমি আমার সঙ্গে তর্ক করছো? শাওন, তর্ক করছি না পিসমণি, শুধু বলছি। দেখো, বাবা একদিন আমাকে আর অপয়া ভাববে না, নিজে থেকে আমাকে ডেকে আমার সঙ্গে কথা বলবে। অসম্ভব। তোমার এই স্বপ্নটা তো কোনোদিনও পূরণ হবে না শাওন। স্বপ্ন নয়, এটা আমার বিশ্বাস, আমার আশা, যেটা একদিন পূরণ হবেই। আমার ইচ্ছাটা নিশ্চয়ই বাস্তব হবে, তুমি দেখে নিও। দিদি একটু শোন।
শুনলে তো, বীরু বাড়ি থেকে বেরোবার আগে কাকে দেখতে চায়, কাকে ডাকে? আমাকে। কেন বলো তো? কারণ তোমার এই অপয়া মুখটা বীরুও দেখে এই বাড়ির বাইরে এক পাও রাখতে চায় না। আর তাই তোমাকে বলছি, যতক্ষণ না বীরু এই বাড়ি থেকে বেরোবে, ওর ধারে কাছে ঘেঁষার চেষ্টা করবে না। তুমি বুঝেছ? এক্ষুনি আসছি রে বীরু। আমার কথাটা তোমার ভালো লেগেছিল বলে তুমি কতজনকে বোনাস দিলে, তবুও এখনো আমাকে কেন অপছন্দ করো বাবা? আমি তোমার সামনে গেলে কেন আমার উপর রেগে যাও? আমি কি সত্যি তোমার জন্য খুব অপয়া? বীরু, কিরে কাজে বেরোচ্ছিস বুঝি? হ্যাঁ দিদি, আমার মোবাইলটা দেখেছিস? নিশ্চয়ই ঘরে ফিরে এসেছিস। দাঁড়া, আমি দেখছি। দাদা, তোমার ফোন তুমি ঘরে রেখে এসেছিলে। ও, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো প্রশান্ত। দাদা, তোমাকে আমার একটা ভিডিও দেখানোর আছে, প্লিজ একটু দেখো। কর্তা জেঠু, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তুমি আমার বাবাকে বোনাস দিয়েছো বলে আমার বাবা আমাকে আবার স্কুলে পাঠিয়েছে, জানো? এবার দিয়ে আমি প্রতিদিন স্কুলে যাব। এই দেখো না কত বই, এই সব বই আমি পড়বো। খাতার প্রথম পৃষ্ঠায় তোমার নাম লিখেছি, দেখো।